দিদি, আমি এই শাড়িটা পরে যাব, তাহলে আমাকে ভালো লাগবে? হ্যাঁ ঠিক আছে, পরো, ভালো লাগবে। মনা, বৌমাকেও কি তোদের সঙ্গে নিয়ে যাচ্ছিস নাকি? নিয়ে যাচ্ছি না, নিয়ে যেতে হচ্ছে। আমি তো যাওয়ার কথা বলিও নি, নিজে থেকেই বললো আমিও যাব, তো বললাম ঠিক আছে চলো। তোদের সবার মাঝখানে গিয়ে বৌমা কি করবে? তুই থাক, আমি ওকে বারণ করে আসি, ওর তোদের সঙ্গে যাওয়ার দরকার নেই। বৌমা, তুমি তোমার ননদের সাথে যেও না, ওদের ভালো তো নাও লাগতে পারে। বারণ কেন করছেন মা? আমি গিয়ে ওদের কোনো বেশি পয়সা খরচা করাবো না। আর তাছাড়া ওখানে তো পুজোর প্রসাদ পাওয়াই যায়, কিনতে হয় না। দেখো বৌমা, পয়সা খরচা হোক বা না হোক, আমি একবার বলে দিয়েছি যখন তুমি যাবে না, তার মানে তুমি যাবে না। বৌদি কি বললো মা? আমি ওকে বারণ করে দিয়েছি, ও আর তোদের সাথে যাবে না। তাই নাকি? তাহলে মা তুমি চলো আমাদের সাথে। যখন বৌমাকে নিয়ে যাওয়ার সময় তোদের সমস্যা হচ্ছে, তাহলে আমি সঙ্গে গেলেও তো তোদের সমস্যা হবে। কোনো অসুবিধা হবে না, কারণ তুমি তো আমার মা, আমি সবকিছু সামলে নেব। এমনই যখন ব্যাপার, তাহলে বৌমাকে নিয়ে যা। না মা, বৌদিকে নিয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে, কেননা বৌদি এখনো সেকেলের মানুষের মতনই থাকে। ভগবানের কাছে যাওয়ার জন্য কি আবার মডার্ন হওয়ার দরকার পড়ে নাকি মনা? ভগবানের কাছে তো সবাই সমান। মা, আমরা পুরীতে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ভালো ভালো জায়গায় ঘুরবো, ভালো দামি হোটেলে থাকবো, দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর বৌদি তো রেস্টুরেন্টে খেতেও জানে। শোন মনা, ভগবানের কাছে যাওয়ার জন্য না সৎ হওয়ার দরকার পড়ে। কে ভালো খেলো, ভালো পড়লো, কোথায় থাকলো, এটা দেখার দরকার পড়ে না। ও, এই কারণ দিদি। আমি আসলে ভেবেছিলাম তোমরা শুধু মন্দিরে পুজো দিতেই যাচ্ছ, এর জন্যই আমি যাব বলেছিলাম। ভালো হলো যে তুমি যাবে না। মন খারাপ করো না বৌমা, আমি আগে থেকেই বুঝে গেছিলাম যে মনা তোমাকে নিয়ে যাবে না, এর জন্য আমি আগেই তোমায় বারণ করে দিয়েছি। আপনি ঠিক বলেছেন মা, যদি নিজেদের ক্ষমতা না থাকে না, কারোর উপর নির্ভরশীল হয়ে যেতেও নেই। ক্ষমতা আমাদেরও আছে বৌমা, তাই বলে এটা নয় যে ভগবানের দর্শন করতে গেলে বড় হোটেলে থাকতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে। জানেন মা, আপনি একবার পুরী যাবেন না, তো জগন্নাথকে সারা জীবন মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, এরপরে যখন খোকা বিদেশ থেকে আসবে, ওকে সঙ্গে নিয়ে আমরাও সবাই মিলে জগন্নাথের দর্শন করতে যাব। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মা, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে এসো, রান্নাঘরে অনেক কাজ আছে, আমরা দুজন মিলে হাতে সাথে করে নিই। ঠিক আছে মা, আপনি চলেন, আমি কাপড়টা চেঞ্জ করেই আসছি। বন্ধুরা, তোমরাই বলো, আমি কি কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম?